first Sir, time. Please start your presentation. thank you, sir, for giving me the opportunity to speak. Today, I will share about my leisure time. That time means free time when we have no work or study. Everyone enjoys their leisure in different ways. I also enjoy my important activities in my free time. Walk, I walk up early in the mornings and do exercise for about 30 minutes. When I take classes with Sohaksar and cannot complete some academic tasks, I try to finish them in my free time. After I read English storybook and try to learn the meaning, I watch English convocation videos on YouTube. Always I can learn new things and enjoy my hobbies. Sometimes I walk in the park with my parents. It gives me rest and refresh my mind. It helps me stay happy and stress free. Moreover, I talk to my parents and siblings. So leisure time is very important for healthy life. Okay, thank you so much. You also have given a very excellent presentation. You have used the form of verb perfectly. বলেন তো কোন টেন্স মেইনটেইন করে আপনি লিখেছেন সেন্টেন্স গুলো? এখানে টেন্সটা কি? Present degree tense. Present indefinite tense, right? Thank you. Excellent. You have to go through that way. এই তো ডেভেলপমেন্ট আসতেছে, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এমডি আলামিন হোসাইন Thank you. বলেন, শুরু করেন। Yes, এমডি sir. আলামিন হোসাইন। Hello, everyone. Today, I would like to talk about leisure. Leisures mean the free times when we are not working or studying. It is a very important in our life because it helps us relax and refresh our mind. In my leisure times, I like to watching movie, reading books, and listen to music. Sometimes I also go for a walk or spend time with my friends. Leisure activities makes us happy and help reduce stress. Everyone should spend a little time each day doing something that enjoy. Thank you for listening. আর একটু বাড়াতে হবে, ওখানে তো কয়েকটা কোশ্চেন ছিল, এই কোশ্চেন মেনটেন করে করেননি কেন? এটা তো আপনার কথাটা বললেন, বাট ক্যান ইউ ডিসক্রাইব ইট? হাউ ডু ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম? হাউ ডু ইউ ইভালুয়েট লেজার? এগুলো তো একটু বলতে হবে। আমি তো দেখিয়ে দিয়েছিলাম। Tomorrow is next. না না না, টুমোরো না, আপনি আজকেই পারবেন। আপনার নাম কি? আলামিন হোসাইন। একটা সাবজেক্ট নেন। আমার কোশ্চেনটা কি বলেন তো? হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম? বলেন তো কি বললাম? হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম? কিভাবে গ্রাম এবং শহরের লোক তাদের অবসর সময়টা কাটায়? তাহলে আমার কি হবে? আমার সাবজেক্টটা কি? যে ভিলেজ অ্যান্ড সিটি পিপল। বলেন তো কি বললাম? ভিলেজ অ্যান্ড সিটি পিপল, অর্থাৎ গ্রাম এবং শহরের লোক। বলেন তো কি বললাম? গ্রাম এবং শহরের লোক স্পেন্ড দেয়ার লেজার টাইম। বলেন কি বলছি? স্পেন্ড দেয়ার লেজার টাইম। সাবজেক্টটা কি? ভিলেজ পিপল অ্যান্ড সিটি পিপল। এবার ভার্বটা কি? স্পেন্ড। ভার্বটা কি? স্পেন্ড মানে সময় কাটানো, স্পেন্ড, হ্যাঁ, দেয়ার লেজার টাইম। এবার বলেন যে ডিফারেন্টলি, অর্থাৎ ভিন্নভাবে। কিভাবে? ভিন্নভাবে। So both citizen and village enjoy the natural beauty. Comes into the contact with natural to refresh their mind. এরপর কি বলতে পারেন? দেখেন, আমি গত ক্লাসে বলছিলাম না যে মোস্ট অফ দ্য ভিলেজ পিপল স্পেন্ড দেয়ার লেজার টাইম টু প্লে সাম আউটডোর গেম লাইক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এক্সেট্রা, as well as they spend their leisure time to catch fish from the river. Also, they spend their leisure time to gossip with each other in a tea stall. অথবা আমি বলছিলাম যে টু টক অ্যামং দেমসেলভ ইন দ্য টি স্টল। বলছিলাম না? আপনাদের মনে আছে? এটা কি কঠিন কিছু ছিল বলেন তো?
সহজ একটা বিষয় না? সাবজেক্ট কি? দে। সাবজেক্ট কি? ভিলেজ পিপল। সাবজেক্ট কি? সিটি পিপল। ভার্ব কি? স্পেন্ড। অবজেক্ট কি? দেয়ার লেজার টাইম। এবার সেটা কিভাবে কাটায়? টু প্লে, টু ক্যাশ, টু ডু, টু টক, টু গসিপ। খুবই সহজ। মোস্ট অফ দ্য ফিমেল পার্সন স্পেন্ড দেয়ার লেজার টাইম টু গ্যাদার ইন অন প্লেস। বলছিলাম টু হেল্প ইচ আদার। মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম টু ওয়াচ টেলিভিশন, টু ভিজিট রিমার্কেবল প্লেসেস, টু প্লে সাম ইনডোর গেম লাইক লুডো, ক্রাম, চেস এটসেট্রা। এটা তো কঠিন কিছু না। এইটা একটু বলেন, তারপর নিজেরটা বলেন যে হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম। এরপর আরেকটা কি কথা বলতে পারেন? লাস্ট একটা কোশ্চেন ছিল এখানে, যে হাউ ডু ইউ ইভালুয়েট লেজার। লেজারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বলেন। এরপর আর কে বলতে পারবেন? টপিক ছিল লেজার টাইম বা পাস টাইম। পারছিলাম না, পেরেছিলাম বা করেননি কেন? আর কে বলতে পারবেন? বলেন। আপনারা কেউ করেননি প্রেজেন্টেশন? আমি তো টপিকটা মানে গতকাল রাতেই তো দিয়ে দিয়েছিলাম, ক্লাস শেষে করতে বলছিলাম তো। আপনারা না করলে পারবেন না। আপনি যদি ইংলিশে কথা বলতে না পারেন, এখন আমি প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর ক্লাস শুরু করছি, কথা বলতে না পারলে কখনোই ডেভেলপ করতে পারবেন না। আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। এবং আমি অনেক সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিয়েছি কিভাবে বলবেন। এরপরে যদি না পারেন তাহলে তো হয় না। আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টদের দেখছেন কিভাবে প্রেজেন্টেশন দেয়? প্রেজেন্টেশন দিতে দিতে রাত 12টা পর্যন্ত বেজে যায়, তাদেরটা শেষ হয় না। আপনাদের সাথে দেখাবো, তাদের সাথে ক্লাসে অ্যাড করবো। হ্যাঁ, স্যার আমি যেতে চাই। বলেন। স্যার করোনা ভাইরাস সম্পর্কে আমি একটু বলতে চাই। তো ওই কনভারসেশনটা করছিলেন, সেইটা থেকে করছেন? আমি যেটা কনভারসেশন ছিল। স্যার আমি নিজের মতো করে একটা মানে তৈরি করতে চাই। আচ্ছা, বলেন দেখি। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি a chance. Good evening everyone. COVID-19 is a disease caused by a virus named coronavirus. It was first identified in Wuhan, China in 2019 and soon it spread all over the world in 2020. The World Health Organization declared it a global pandemic. The common symptoms of COVID-19 are fever, cough, sore throat, tiredness, loss of taste and smell, and breathing problems. Many people suffered seriously, and unfortunately, millions of lives were lost. To prevent the spread of the virus, people had to wear masks, wash hands regularly, maintain social distance, and avoid large gatherings. Schools, offices, and markets were closed for a long time. People had to work and study from home. Vacation played a great role in saving lives. Scientists worked hard to invent vaccines, and government provided them to people worldwide. COVID-19 taught us many lessons. It reminded us about the importance of health, hygiene, unity, and helping each other in difficult times. Although the worst days are over, we must stay careful and maintain good hygiene to stay safe in the future. Thank you, everyone. Thank you so much. Excellent. You also have given a very excellent presentation on COVID-19. Okay, আর কেউ বলতে পারবেন? লেজার টাইম অর পাস টাইম অর করোনা ভাইরাস। এটা যদিও কনভারসেশনে ছিল, সেই প্রেজেন্টেশনের মতো করে বলছে। আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ফিরোজ আসসালামু আলাইকুম। হোসাইন, বলেন দেখি। শুরু করেন।
হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ফিরোজ হোসাইন বলেন, Sure. শুরু করেন। Assalamu alaikum. Now I tell you about leisure period. Leisure is very important in human life. It refers time when people are free from their regular works. Very ways to spend their leisure time. Can choose a good hobby to spend our leisure time in life. People go on picnic to spend their leisure time. Some meet their friends and relatives to make their leisure time exciting and enjoyable. People spend leisure time by playing games, talking, gossiping, and in a tea stall. City people visit parks and zoo to spend their leisure time. Yeah, that's all, sir. Thank you. So how do you spend your leisure time? Yeah. Yeah, sir. I spend my leisure time. I have not enough time because I have a job. So in a holiday, we spend in my time to playing with my kids and walk out and go to park, take some snacks. Many ways it pass my leisure period. Okay. Thank you, sir. ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। এই যে কথাটা আপনি বললেন, যে কথাগুলো, এটাকে অর্গানাইজড ওয়েতে বলতে হয়। কেমন সেটা? যেমন আপনি এই কথাটাকে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে বলতে পারেন। বলেন তো কি বললাম? সবাইকে বলছি, একজনকে না। কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ আপনি বলতে পারেন যে, আমি কোশ্চেনটা করছি কি, যে হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম। আপনি বলতে পারেন, স্যার অ্যাকচুয়ালি আই হ্যাভ আ জব, বাট ওয়েন আই গেট সাম ফ্রি টাইম। বলেন তো কি বললাম? ওয়েন, এটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। ওয়েন মানে কি? যখন। ওয়েন মানে যখন, কখন না, যখন। ওয়েন আই গেট, যখন আমি পাই, সাম ফ্রি মোমেন্ট অর টাইম অর লেজার টাইম। When I get some free moment, when I get some leisure time, I try to play with my child. I try to play. I try to play with my child. Also, I go to the park with my family members. Also, I go to the park and I try to take some food in my free time. I enjoy it very much. Have you understood what I have said? বুঝতে পারছেন? Thank you. অর্গানাইজড ওয়েতে বলতে হবে। এটা পারা যায়, কঠিন কিছু না, খুব সহজে কথা বলা যায়। আমি এখন আপনাদেরকে এই প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা দিব। আপনারা যদি ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয় নেওয়ার চেষ্টা করেন, দেখেন কত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এটা সম্ভব। ইট ইস পসিবল টু ডেভেলপ দিস ল্যাঙ্গুয়েজ উইদিন ভেরি শর্ট টাইম। তা আমি কি হলিডে সম্পর্কে বলতে পারি? হ্যাঁ বলেন, বলতে পারলে ভালো। Okay, sir. On holidays, I get up at 6 in the morning. I get fresh and making a devotion. I say my morning prayers. Then I go out for a walk and I do exercise. For sometimes I returning home. I have my breakfast. After that, I sit to study. I study for 2 or 3 hours and then I work in the garden. At noon, I wash my clothes and clean my reading room. Just in the afternoon, I visit my relatives or friend's house. Then I return home at 6 o'clock in the evening. I have snacks and sit to do my homework. And my family have
dinner at 9:30 a.m. p.m. Then I watch TV, and at last I go to bed at 11 p.m. Okay, thank you so much. Excellent. You have given us so wonderful presentation. দেখেন তার প্রেজেন্টেশন গুলো সে শর্টে বলছে, সিম্পল সেন্টেন্স বলছে, কত নিট অ্যান্ড ক্লিন। এতটুকু কিন্তু আপনারা বলতে পারেন। আই গো আউট ফর আ ওয়াক, সে বলছে আই রিটার্ন হোম, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। হ্যাঁ, সে এই যে কথাগুলো, এরপর হচ্ছে আই ওয়াশ মাই ক্লোথ ইন মাই হলিডে। হলিডে মিনস ইউ ক্যান অলসো মেনশন ইট অ্যাজ আ লেজার টাইম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আই গো ফর আ ওয়াক টু ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস হোম অ্যান্ড রিটার্ন অ্যাট দ্যাট টাইম। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে সাবজেক্ট ভার্ব এবং টেন্সটা কি, টেন্সটা সিম্পল, মানে একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, যে আমি যাই, আমি খাই, আমি করি, আমি পড়ি, আমি লিখি। তাহলে ভেবে দেখেন এটা কিন্তু কঠিন না। বলেন শারমিন শাম্মী, শেয়ার ইউর থট। I will talk একটু লাউডলি বলেন, কাছে নিয়ে বলেন ফোনটা। আমার কাছে শুনতে শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার যাচ্ছে, বলেন। Laser means laser free time that we get after work. ক্লিয়ার আসছে না আপনার কথা? আচ্ছা, রুমা দত্ত, মিউট রাখেন। সাজ্জাদ প্রান্ত, বলেন সাজ্জাদ প্রান্ত। Assalamu alaikum. Meaning, today I'm going to talk about leisure and pastimes. হুম, It is the free time that we spend at our own will. Our everyday life, we remain busy with work or study. When we get some moments of rest, we use them for relaxation and enjoyment. Leisure refreshes our mind and helps us regain energy. People in villages and cities spend their leisure in different ways. In villages, most of men gather in tea stalls, talk to their friends, and discuss various topics. Women usually sit together, chat, and help one another. But in cities, people pass their leisure by watching television, visiting parks, zoos, and others attractive places. Some people also listen to music, play games, or attend cultural programs. Sports and pastimes include football, cricket, swimming, gardening, and computer games. In late winter, people enjoy the enhancing beauty of nature. Various colorful and fragrant plants bloom everywhere. Many people go on picnics, travel to different places, and enjoy the pleasant weather, friendly and family. Personally, I like to spend my leisure time with my friends doing creativity activities such as drawing, reading, and sharing ideas. Thank you. thank you. You also have given a very excellent presentation. Your all sentences are very perfect. You have organized your sentences from your own way. That is the good things to be a professional English speaker. Okay, Shazeda Yasmin, unmute your microphone and share your thought. Oh, today I'm talking about my favorite person. My dad is my favorite person in the world. আমি তো এগুলো বলতে বলিনি, আমি তো একটা টপিক দিয়েছিলাম, আপনারা তৈরি করেননি কেন বলেন? বসুন্ধরা শোভা, বলেন। বসুন্ধরা শোভা, হয় কোভিড-19 উপর বলেন, যেটা পিডিএফ এ ছিল সেইটা দেখে বলেন, না হলে লেজার টাইম, পাস টাইম, এটার উপর বলেন। সুকুমার মুর্মু, বলেন সুকুমার মুর্মু, বলেন।
শুরু করেন। শোনা যাচ্ছে না আমাকে? অন্যরা কি শুনতে পারেন আমাকে? Sir, Jesus. আপনার প্রেজেন্টেশন যদি না দেন, কথা যদি না বলেন, আপনি শিখতে পারবেন না। আমি আগে থেকে বলে রাখলাম, প্রেজেন্টেশন দিতে হবে, কথা বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক। উইদাউট স্পিকিং ল্যাঙ্গুয়েজটা কখনোই ডেভেলপ করা সম্ভব নয়। আচ্ছা, আমি তাহলে দেখাই, প্রত্যেকে একটু দেখেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয় ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আজকে যেটা দেখাবো, জাস্ট ওয়েট, একটু টাইম দিন। আর তো কেউ বলবেন না? বলার মতো আর কেউ আছেন? আমি শুরু করি তাহলে ক্লাস। ওকে, ক্লাস নাম্বার আজকে হচ্ছে, মানে পিডিএফ হচ্ছে 31। দেখেন, লেকচার নাম্বার 31, স্পিকিং ক্লাস 04, ইয়োর ক্লাস উইল বি 03। এখানে একটা টপিক দেওয়া আছে বুক ফেয়ার সম্পর্কে। বুক ফেয়ার, আবারও বলছি, আমাদের টপিকটা হচ্ছে বুক ফেয়ার। এখানে আমি দুইটা বিষয় দেখাবো, একটা হচ্ছে প্রেজেন্টেশন, একটা হচ্ছে কনভারসেশন। এই দেখেন, আ বুক ফেয়ার আই ভিজিটেড। এখন প্রেজেন্টেশনের আগে আমি এখানে একটা কনভারসেশন দেখাবো। আপনাদের এই কনভারসেশনটা একটু নেওয়ার চেষ্টা করতে হবে। আগে কনভারসেশনটা বোঝেন, আমি খুবই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু বুঝবেন, আপনারা একটু নেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অনুরোধ করছি, এইখানে যে কনভারসেশনটা আছে, একবার একটু ভালোভাবে আপনি দেখেন। প্রত্যেকেই, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে কখনোই প্র্যাকটিক্যালি শিখি না। আমাদের প্র্যাকটিক্যালি শিখতে হবে। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে না শিখলে কখনোই ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট পাওয়া যায় না। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যে বিষয়টা বলছি, যে বিষয়টা দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, এখানে বলছে রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। আমরা কোনো কিছু বাংলায় ভাবলে সেটা যেন ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারি বা লিখতে পারি। রাজু বলছে, শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? সো হাউ আর ইউ? হ্যাঁ, গুড আফটারনুন। দেন মিনা বলছে, আই এম ফাইন, হোয়াটস ইউর, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার অবস্থা কি? হ্যাঁ, রাজু বলছে, ভালো। আমরা এইখান থেকে দেখবো, দেখেন, যেখান থেকে মেইন সেন্টেন্সটা শুরু, যে গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? তাহলে আগে টাইম বুঝতে হবে, এগুলো কোন টেন্সে লেখা আছে বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স। বলেন তো, আমি কি বললাম? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার ইংলিশে কি হবে? দেখেন, গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, আই সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে। ইয়েস্টারডে, তাহলে কি লিখলাম? বোঝেন কিন্তু, গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে, কিন্তু তোমাকে পেলাম না। বাট আই ডিডেন্ট, আই ডিডেন্ট গেট ইউ, বাট আই ডিডেন্ট গেট ইউ, কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? তাহলে ইংলিশ কি হবে? ওয়ার ডিড ইউ গো? ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? তাহলে বলেন তো, আমি যদি বলি আমি তোমার বাসায় যাই, আমরা যদি টেন্সের পরিবর্তন করি, আমরা যেটা লেখা আছে সেটা করব, বাট আমরা যদি কম্পেয়ার করি, আমরা সেটা করতে পারি কিনা? আমি যদি বাংলায় বলি যে তোমার বাসায় যাই, আই গো টু ইয়োর হাউস, তোমার বাসায় যাব, কি হবে ইংলিশটা? আই উইল গো। কি হবে? আই উইল গো। আমি তোমার বাসায় যাচ্ছি, আই এম গোয়িং টু ইয়োর হাউস। অ্যাম গোয়িং, আই এম গোয়িং টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় গিয়েছি, কি হবে এটা? আমি গিয়েছি বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ গন টু ইয়োর হাউস। তোমাকে পাইনি, আই ডিডেন্ট গেট ইউ। আমি তোমাকে পাই না, আই ডোন্ট গেট ইউ। আমি তোমাকে পাবো না, আই ওয়ন্ট গেট ইউ। আমি তোমাকে পাচ্ছি না, আই এম নট গেটিং ইউ। আমি তোমাকে পাচ্ছিলাম না, আই ওয়াজ নট গেটিং ইউ। সো এইভাবে করতে হবে। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে?
গতকাল কোথায় গিয়েছিলে? ইভিনিং, সন্ধ্যায়। হ্যাঁ, আমি যদি বলি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো? কোথায় যাবে? তুমি কোথায় যাবে? হোয়ার উইল ইউ গো? কোথায় যাবে হলে কি হবে? হোয়ার উইল ইউ গো? কোথায় যাও? হোয়ার ডু ইউ গো? কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় যাচ্ছ? ইংরেজি কি বলেন তো? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ ইংরেজি কি? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছিলে? হোয়ার ইউ গোয়িং? হোয়ার ইউ গোয়িং? তুমি কোথায় যেতে থাকবে? হোয়ার উইল ইউ বি গোয়িং? হোয়ার উইল ইউ বি গোয়িং? তুমি কোথায় গিয়েছো? হোয়ার হ্যাভ ইউ গন? হোয়ার হ্যাভ ইউ গন? হোয়ার হ্যাভ ইউ গন? তুমি কোথায় গিয়েছো? হোয়ার হ্যাভ ইউ গন? আমি কি আপনাদেরকে এটা বোঝাতে পারলাম? আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে, সময়ের পরিবর্তন করা শিখতে হবে। বুঝতে পারছেন কেউ যেটা বলছি, নাকি এটাও বোঝেন না? টেন্স বোঝেন? জি স্যার। এটা বুঝতে হবে, এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। এগুলো খুবই প্র্যাকটিক্যাল ক্লাস, এগুলো মিস করলে আপনি কখনোই এগোতে পারবেন না। এরপর দেখেন, বলছে 21শে বইমেলায় গিয়েছিলাম। তাহলে আই, আমার সাবজেক্টটা কি হবে? আমি। ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট। আই ওয়েন্ট টু 21শে, আই ওয়েন্ট টু 21শে বইমেলা। এ নাউনের এটা নাম ধরে ডাকা যায়, বুক ফেয়ারই যে বলতে হবে এরকম না। তাহলে আমি 21শে বইমেলায় যাই, ইংলিশ কি হবে? আই গো টু 21শে বইমেলা। আমি 21শে বইমেলায় যাব, আই উইল গো। আই উইল গো টু 21শে বইমেলা। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। টাইমটা ক্লিয়ার করেন। সব টেন্স শেখা লাগে না, যেগুলো মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার সেগুলো শিখতে হবে। অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো? 3টা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস, প্রেজেন্টের পারফেক্ট, 7টা টেন্স শিখলে হয়ে যায়। আমি 21শে বইমেলায় গিয়েছি, আই হ্যাভ গন টু 21শে বইমেলা। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু 21শে বইমেলা। চেঞ্জ করাটা শিখতে হবে। সত্যি, রিয়েলি? তুমি কি সেখানে একা গিয়েছিলে? ইংলিশ কি হবে? তুমি কি সেখানে একা গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একা গিয়েছিলে? বলেন তো কি বললাম, ইংরেজি কি? রিপিট করেন আমার সাথে, আনমিউট করে দিই। বলেন কি হবে? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? ডিড ইউ গো দেয়ার? এর মানে কি? তুমি কি সেখানে একা গিয়েছিলে? তাহলে আমি যদি বলি, প্র্যাকটিস করেন আমার সাথে, তুমি কি সেখানে একা যাও? অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয় কিনা, তুমি কি স্কুলে যাও? তুমি কি বই পড়ো? তুমি কি ভাত খাও? কি হবে? ডু ইউ রিড বুক? ডু ইউ ইট রাইস? তুমি কি তাহলে যাও? ডু ইউ গো? তুমি কি একা যাও? ডিড ইউ গো অ্যালোন? তুমি কি সেখানে একা যাও? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একা গিয়েছিলে? সরি, ডু ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি একা যাও? তুমি কি একা গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি একা যাবে? উইল ইউ গো দেয়ার অ্যালোন? উইল ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি একা যাবে? তুমি কি সেখানে একা যাচ্ছ? আর ইউ গোয়িং দেয়ার অ্যালোন? আর ইউ গোয়িং দেয়ার অ্যালোন? তুমি কি একা যাচ্ছ? ওয়াই আর ইউ গোয়িং দেয়ার অ্যালোন? তুমি কি একা যাচ্ছিলে? উইল ইউ বি গোয়িং দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একা যেতে থাকবে? হ্যাভ ইউ গন দেয়ার অ্যালোন? তুমি কি একা গিয়েছো? তাহলে বলেন তো, হ্যাভ ইউ গন মানে কি? তুমি কি গিয়েছো? উইল ইউ বি গোয়িং মানে কি? তুমি কি যেতে থাকবে? আর ইউ গোয়িং মানে কি? তুমি কি যাচ্ছ? ওয়াই আর ইউ গোয়িং মানে কি? তুমি কি যাচ্ছিলে? ডিড ইউ গো মানে কি? তুমি কি গিয়েছিলে? উইল ইউ গো মানে কি? তুমি কি যাবে? ডু ইউ গো মানে কি? তুমি কি যাও? কে বলতে পারবেন? আমি এখন আরেকবার ধরবো, যে কোনো একজনের বলতে হবে। কে বলতে পারবেন? কার কনফিডেন্ট আছে বলেন, যে আপনি বাংলা বললে আমি পারবো? কে পারবেন বলেন? পারবেন? হ্যাঁ, স্যার, ফিরোজ সাহেব বলেন, তুমি কি যাও কি হবে, ইংলিশ কি? তুমি কি যাও, ইংরেজি কি হবে? গো, আর ইউ গো? না, আর ইউ গো না, ডু ইউ গো। কি হবে? ডু ইউ গো? ডু ইউ গো। তুমি কি গিয়েছিলে, কি হবে? ডিড ইউ গো? তুমি কি যাবে? গো। উইল ইউ গো। তুমি কি যাচ্ছ? গোয়িং। আর ইউ গোয়িং? তুমি কি যাচ্ছিলে? ওয়াই আর ইউ, গোয়িং। ওয়াই আর ইউ গোয়িং? তুমি কি যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং? হ্যাঁ, উইল ইউ গোয়িং? তুমি কি গিয়েছো, কি হবে? ডু গো? না, কি হবে বলেন তো আপনারা? তুমি কি গিয়েছো, কি হবে? পারেন? হ্যাভ ইউ গন। এটা হচ্ছে হ্যাভ ইউ গন। এইভাবে এই ফাংশনটা ক্লিয়ার করতে হবে।
প্র্যাকটিস করতে হবে। বলছে না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। আই ওয়েন্ট, কি হবে এটা? আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। আমি সেখানে আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। আমি বড় ভাইয়ের সাথে যাই। আই গো দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। আমি যাব, আই উইল গো। আবারও বলেন, আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি গিয়েছি সেখানে, আই হ্যাভ গন দেয়ার। আই হ্যাভ গন দেয়ার। পারতে হবে। কে পারবেন এবার বলেন? আমি বাংলা ধরলে ইংলিশ পারবেন কে? বলেন, আর কেউ? কে পারবেন? স্যার আমি ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, তাহলে আমি সেখানে যাই, ইংলিশ কি হবে? আমি সেখানে যাই। Going. কে পারবেন? I am going there. এই শেখাচ্ছি আমি আপনাদের, মানে একদমই কি বোঝেন না নাকি? আমি তো বুঝলাম না। হ্যাঁ? আমি সেখানে যাই, I am going বলছি। Go there. আই গো দেয়ার। আমি সেখানে গিয়েছিলাম, And there. আই ওয়েন্ট দেয়ার। আমি সেখানে Went যাব, there. আমি সেখানে যাব, Go there. Go. আই উইল গো দেয়ার। আমি সেখানে যাচ্ছি, I am going there. আই এম গোয়িং দেয়ার। আমি সেখানে যাচ্ছিলাম, I Went there. আই ওয়াজ গোয়িং দেয়ার। আমি সেখানে যেতে থাকবো, I will go there. আই উইল বি গোয়িং দেয়ার। আই উইল বি গোয়িং দেয়ার। আমি সেখানে গিয়েছি, I have I have I gone have there. went there. আই হ্যাভ গন দেয়ার। আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার। ক্লিয়ার হচ্ছে না? একটু একটু করে টেন্স ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছেন কিছু? বোঝেন? জি স্যার। ওকে, তাহলে দেখেন, বলছে কেমন লাগলো মেলা? হাউ ওয়াজ দ্য ফেয়ার, ইউ ক্যান সে। বলছে অনেক ভিড়ের সাথে একটা দারুণ আয়োজন ছিল। ইট ওয়াজ আ গুড অ্যারেঞ্জমেন্ট উইথ লটস অফ ক্রাউড। অনেক ভিড়ের সাথে ইংলিশটা কি বলতে পারি? উইথ লটস অফ ক্রাউড। তাহলে ইট ওয়াজ আ গুড অ্যারেঞ্জমেন্ট উইথ লটস অফ ক্রাউড। অনেক ভিড়ের সাথে দারুণ একটা আয়োজন ছিল। হ্যাঁ, আহ, কয়টা দোকান ছিল? এটার ইংলিশ কি জানেন? দেখেন, জাস্ট হাউ মেনি শপ এরকম না, আমাকে ভার্ব আনতে হবে। অর্থাৎ হাউ মেনি শপ, বা আপনি বলতে পারেন স্টল। ওয়ার দেয়ার। এখানে কি হবে? ওয়ার দেয়ার। কি হবে? হাউ মেনি স্টলস ওয়ার দেয়ার। কয়টা দোকান ছিল সেখানে? বলছে প্রায় 300। তাহলে দেয়ার ওয়ার 300 স্টলস। কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য ইট বা দেয়ারের ব্যবহার হয়। ছিল বলতে হ্যাড, হ্যাভ এরকম আসবে না। হ্যাভ, হ্যাজ, হ্যাড মানে আছে বা ছিল, এটা কারো অধিকারে থাকা বোঝায়। আর কোন একটা জায়গায় কোনো কিছু আছে, যেমন আমার একটা গরু আছে, আই হ্যাভ আ কার। কিন্তু আমি যদি বলি মাঠে 3টা গরু আছে, তাহলে দ্য ফিল্ড হ্যাভ আ কাউ হয় না। মানে আই হ্যাভ আ কাউ, আমার একটা গরু আছে, আই হ্যাভ আ কাউ। কিন্তু মাঠে 3টা গরু আছে, দেয়ার আর 3 কাউস ইন দ্য ফিল্ড, এরকম হয়, হ্যাভ হয় না। কারণ মাঠ কোনো সাবজেক্ট না, এটা একটা প্লেস, একটা জায়গা। অ্যাডভার্ব, অ্যাডভার্ব সাবজেক্ট হতে পারে না। এরকম কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বোঝাতে মাঠে 3টা গরু ছিল, দেয়ার ওয়ার 3 কাউস। এই জন্য কয়টা দোকান ছিল? হাউ মেনি শপস ওয়ার দেয়ার। একটা জায়গায় কোনো কিছু ছিল, এখানে দেয়ারের ব্যবহার হয়। আকাশে অনেক তারা আছে, দ্য স্কাই হ্যাভ মেনি স্টার না, তাহলে ওই যে আকাশের অনেক তারা আছে, আকাশে আছে, ওটা একটা প্লেস, একটা জায়গা। বলতে হয় দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। প্রায় 300 দোকান। তাহলে কি বলতে পারেন? দেয়ার আর 300 স্টলস। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, এরকম বলা যায় না আওয়ার ভিলেজ হ্যাভ আ পোস্ট অফিস বা হ্যাজ আ পোস্ট অফিস। বলতে হবে দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। ঝুড়িতে 10টা আপেল আছে, দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল, এরকম বলা যায় না। দেয়ার আর 10 আপেল ইন দ্য বাস্কেট, এরকম বলতে হয়। অর্থাৎ কারো অধিকারে বা মালিকানায় থাকলে হ্যাভের ব্যবহার হয়, কিন্তু কোন একটা জায়গায় কোনো কিছু আছে বা ছিল বোঝাতে দেয়ারের ব্যবহার হয়। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন একটু? এনিয়ন কোনো কিছু? জি স্যার। ওকে, ধন্যবাদ, বুঝতে পারলি। আচ্ছা, রাজু বলছে কোনো বই কিনেছো কি? ইংলিশ কি?
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা করেছো, গিয়েছো, থেকেছো, কিনেছো, তাহলে ইংলিশ হবে হ্যাভ ইউ বট, হ্যাভ ইউ বট এনি বুক, হ্যাভ ইউ বট এনি বুক। তাহলে আমি যদি বলি তুমি কি কোনো বই কেনো, ডু ইউ বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনেছিলে, ডিড ইউ বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনবে, উইল ইউ বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনতেছো, আর ইউ বাইং এনি বুক? কিনতেছিলে, ওয়ার ইউ বাইং এনি বুক? কিনেছো, হ্যাভ ইউ বট? কিনতে থাকবে, উইল ইউ বি বাইং এনি বুক? এরকম। আমি দুইটি গল্পের বই, দুইটি কল্প বিজ্ঞান এবং একটি উপন্যাস কিনেছি, তাহলে আই হ্যাভ বট, সাবজেক্ট বাংলায় ভার্ব লাস্টে থাকে, কিনেছি, ইংলিশে ওই কিনেছি কথাটা সাবজেক্টের পরে বসাতে হবে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বট টু স্টোরি বুকস, টু সায়েন্স ফিকশন অ্যান্ড আ নভেল। আই হ্যাভ বট, আমি কিনি, আই বাই, আমি কিনেছিলাম, আই বট, আমি কিনবো, আই উইল বাই, আমি কিনতেছি, আই এম বাইং, কিনতেছিলাম, আই ওয়াজ বাইং, কিনতে থাকবো, আই উইল বি বাইং, আমি কিনেছি, আই হ্যাভ বট। এই 7টি টেন্স জানলে হয়ে যায়, এর বাইরে লাগে না। কোনো লেখক বা কবির সাথে দেখা হয়েছে, হ্যাভ ইউ মেট উইথ এনি রাইটার্স অর পোয়েট? Yes, I am lucky that I met with my favorite writers, Dr. Zafar Iqbal. I have met. খুব ভালো। তুমি কি মেলা উপভোগ করেছো? হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করো? ডু ইউ এনজয় দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করেছিলে? ডিড ইউ এনজয় দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করবে? উইল ইউ এনজয় দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করিতেছো? আর ইউ এনজয়িং দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করেছো? হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার? আমি সত্যি এটি উপভোগ করেছি। আই হ্যাভ রিয়েলি এনজয়েড ইট অ্যান্ড আই হোপ ইফ ইউ গেট টাইম ইউ উইল ভিজিট দিস ফেয়ার। তো যাই হোক, দেখছেন মানে আমি যে বাংলা দেখতেছি, বাংলায় ভাবতেছি, ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারছি, টাইমের চেঞ্জ করতে হলে সেটা করতে পারছি। এটা আপনাদের করতে হবে, আপনাদের করা শিখতে হবে। আপনারা যদি কাজ না করেন, নিজেরা একটু টাইম না দেন, একটু না ভাবেন, একটু প্র্যাকটিস বা সলভ না করেন এগুলো, আপনি লাইভ ক্লাস করছেন, পেইড কোর্স করছেন, আসবেন যাবেন, কোনো লাভ হবে না, বিশ্বাস করেন। এখন হচ্ছে টাইম, টার্নিং পয়েন্ট। আমি বারবার বলছিলাম এগুলো প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্লাস। জাস্ট 10টা ক্লাস যদি নিয়ম মেনে করেন, আমার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন, আপনি 10 দিনের ভিতরে ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। কিন্তু আপনারা তো করেন না, পারবেন কিভাবে বলেন? আমি কি করব? 1000টা ক্লাস করে কোনো লাভ হবে না, যত ভালো ক্লাস নেই, যদি না আপনি নিজে কাজ করেন, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন, নিজের মুখ দিয়ে কথা বের না করেন। বারবার আমি বলছি এই সেকেন্ড মাসের ক্লাসগুলো মোস্ট প্র্যাকটিক্যাল ক্লাস, কেউ মিস দিবেন না, প্রত্যেকে করবেন এবং হোমওয়ার্ক গুলো কভার করবেন। এখান থেকে যদি একবার ছিটকে যান, আপনি যদি ক্লাস আর না করেন, আপনাকে আবার সেই এখানেই ফিরে আসতে হবে। আপনি যেখানেই যান না কেন, আমি যেভাবে বোঝাই, যেভাবে শিখাই, এতটা ডিটেলস আপনাকে কেউ দেখাবে না। অনেকে 2 মাস, 3 মাস, 4 মাস পরে আবার আসে, এসে বলে আমি আপনার এত ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি আবার শুরু করতে চাই। কেন সেটা আপনি করবেন? এই যে টাইমটা আপনি দিচ্ছেন, যে ইফোর্টটা আপনি দিচ্ছেন, যে ফ্লোটা, এটা ধরে রাখেন, দেখবেন খুব দ্রুত আপনি শিখে যাবেন। এখান থেকে একবার ছিটকে গেলে পরে যেখান থেকে যান, যার কাছে শেখেন, ওই আগ্রহটা আর ইচ্ছাটা আর থাকে না, কারণ আপনি তো একবার ব্যর্থ হয়ে গেছেন, তখন আর ইচ্ছাটা থাকে না। এই জন্য বলছি এখান থেকে আপনাকে নিতে হবে। পারবেন একটু প্র্যাকটিস করতে? পরবর্তী দিন আমি যেন এরকম না দেখি যে আপনারা কেউ কথা বলছেন না, কেউ কনভারসেশন সলভ করছেন না, প্রেজেন্টেশন দিচ্ছেন না, এরকম যাতে না হয়। পারবেন? পারবো। স্যার চেষ্টা করে দেখবো। চেষ্টা করলে তো হবে না, করতে হবে। চেষ্টা করা হচ্ছে করতেই হবে, বিষয়, ইয়া। তো চেষ্টা করা বিষয় না। আমি তো সব বুঝিয়ে দিচ্ছি, সব দেখিয়ে দিচ্ছি। না পারলে আপনি পিছিয়ে পড়বেন, এখন আপনি ভেবে দেখেন কি করবেন। তাহলে এই কনভারসেশনটা আপনারা ইংলিশ দেখবেন না, বাংলা দেখে নিজেরা সলভ করবেন। আর অন্য যে কয়টা টেন্সে পারেন, সেই কয়টা টেন্সে আপনি ইংলিশ সেন্টেন্স প্লাস তার বাংলা অর্থ লিখবেন, প্রত্যেকটা যে কয়টা বাক্যের আপনি পারেন, এই যেভাবে আমি দেখালাম এইভাবে। আর এই টপিকের উপর আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশনটা কিভাবে দিবেন? এই প্রেজেন্টেশন, এই প্যাসেজ পড়লে কি হয় বলছি, অ্যানালাইসিস করলে, আপনার প্যাসেজ অ্যানালাইসিস করতে পারলে যেটা হয়, প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়, রিডিং স্কিলটা ডেভেলপমেন্ট আসে, অনেকভাবে এটা একটা ডেভেলপমেন্ট পাওয়া যায়, ভোকাবুলারিটা ডেভেলপমেন্ট আসে, সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন গুলো জানা যায়। আর যখন কোশ্চেনের এগেইনস্টে নিজের মতো প্রেজেন্টেশন দিবেন, স্পিকিংটাকেও ডেভেলপ করতে পারবেন। যে কোনো টপিকের উপর কথা বলার আগে বা স্পিকিং করার আগে
ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যে টাইমিংটা কেমন, কোন টেন্সে লেখা আছে। যেহেতু আমার এখানে মনে করেন আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন, অথবা হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনার গতকালকের কাজ কি ছিল, অথবা আপনি একটা বইমেলা ভ্রমণ করেছেন সেটা বলতে হবে। তার মানে আপনি আগে এটা করে ফেলছেন, এটা আপনার একটা এক্সপিরিয়েন্স যে ইউ হ্যাভ ভিজিটেড আ বুক ফেয়ার অর ইউ ভিজিটেড আ বুক ফেয়ার। প্রেজেন্ট পারফেক্টে বলেন বা পাস্ট ইনডিফিনিট বলেন, যদি রিসেন্ট ভিজিট হয় প্রেজেন্ট পারফেক্টে বলেন, যদি ভ্রমণটা অনেক আগে হয় পাস্ট ইনডিফিনিটে বলেন। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ প্লাস ভি3, পাস্ট ইনডিফিনিট মানে জাস্ট ভার্বের পাস্ট ফর্ম। এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা, এই প্রত্যেকটা সেন্টেন্সই তাই। বুঝতে পারলে খুবই সহজ, সাবজেক্ট নিবেন দেন ভার্বের পাস্ট ফর্ম। যেমন এখানে কি লেখা আছে দেখেন, এখানে বলছে ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, এটা একটা ফ্রেজ অ্যাডভার্ব অফ টাইম, অর ইউ ক্যান সে দ্যাট প্রিপোজিশনাল ফ্রেজ। আই ওয়েন্ট টু ভিজিট দ্য একুশে বইমেলা, which was full of events and experiences. The fair took place on Bangla Academy premises. It is the biggest and most gorgeous book fair of the country. I went to the fair with my friends. The premises of Bangla Academy took a festive look. There were a lot of book stalls beautifully decorated. Visitors were moving from one row to another, just like the row of ants. People were looking for their favorite and chosen books. Some visitors were looking for new publication. We visited a lot of stalls and bought a number of books. Of the books, there were storybooks, science fiction, and autobiographies. While we were about to finish our visit, I noticed the great writer Dr. Zafar Iqbal sitting on a chair in front of a stall. I also noticed the great poet Al Mahmud also sitting beside him. Two great personalities were talking with each other, and curious people were gathering round them for taking their autographs. At last, we finished our visit to the fair, and I came back home with a lot of experience and a permanent impression of the fair in my mind. If you focus the form of verb here, you can see ডিউরিং দ্য লাস্ট ফেব্রুয়ারি আই ওয়েন্ট টু ভিজিট, অর্থাৎ আমি ভ্রমণ করেছিলাম একুশে বইমেলা। হুইচ ওয়াজ, যেটি ছিল, একটা ক্লজ তাই না, রিলেটিভ প্রোনাউন, যেটি ছিল আনন্দে ভরপুর, ঘটনা এবং অভিজ্ঞতায় ভরপুর। দ্য ফেয়ার টুক প্লেস, এই মেলাটা অনুষ্ঠিত হয়েছিল মানে জায়গা নিয়েছিল বাংলা একাডেমি প্রিমিসেস, মানে বাংলা একাডেমির প্রাঙ্গণ। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আমি মেলায় গিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ লুক, বাংলা একাডেমির প্রাঙ্গণ একটা উৎসব মুখর পরিবেশের রূপ নিয়েছিল। দেয়ার ওয়্যার, সেখানে ছিল, আ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড। ভিজিটর্স ওয়ার মুভিং, হ্যাঁ ভ্রমণার্থীরা মুভ করছিল ফ্রম অন রো টু অ্যানাদার রো, এক সারি থেকে অন্য সারিতে, মানে এক লাইন থেকে অন্য লাইনে, জাস্ট লাইক দ্য রো অফ অ্যান্টস, পিঁপড়ার সারির মতো। পিপল ওয়ার লুকিং, পাস্ট কন্টিনিউয়াস, মানুষ খুঁজতেছিল ফর দ্যার ফেভারিট অ্যান্ড চুজেন বুক, তাদের প্রিয় এবং পছন্দনীয় বইগুলো। সাম ভিজিটর্স ওয়ার লুকিং, এটাও পাস্ট কন্টিনিউয়াস, নিউ পাবলিকেশন। উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম। সাবজেক্ট কি উই, ভার্ব কি ভিজিটেড, কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আ লট অফ স্টলস অ্যান্ড বট আ নাম্বার অফ বুকস। অফ দ্য বুকস, বইগুলোর ভিতর, দেয়ার ওয়ার স্টোরি বুকস, সেখানে ছিল গল্পের বই, সায়েন্স ফিকশন অ্যান্ড অটোবায়োগ্রাফিস। দেয়ারের ব্যবহার কোথায় হয় আমি অলরেডি বলেছি। ওয়াইল উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ভিজিট, যখন আমরা প্রায় ভ্রমণটা শেষ করেছিলাম, আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, দ্য গ্রেট রাইটার, তাহলে নোটিস থেকে নোটিসড, বাংলা কি, লক্ষ্য করেছিলাম, দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবল sitting on a chair in front of a stall. I also noticed the great poet Al Mahmud also sitting beside him. Two great personalities were talking with each other, and curious people were gathering round them for taking their autograph. At last we finished, অবশেষে আমরা আমাদের ভ্রমণটা শেষ করেছিলাম। We finished our visit to the fair and I came back, এবং আমি ফিরে এসেছিলাম হোম, বাড়িতে, with
a lot of experience and permanent impression of the fair in my mind. ইংলিশে কথা বলা কঠিন না, খুবই সহজ। আপনি বলেন, শুরু করেন, I went, আমি গিয়েছিলাম, I went with my friends, with my family members, I visited lots of stalls, I bought many books, I met with my favorite writer, I enjoyed the fair a lot. শেষ। I enjoyed, I met, I visited, I saw, I bought, I went, শেষ। সাবজেক্ট ভার্ব বসান, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। আপনি কেন ইংরেজি পারবেন না? কেন এই ল্যাঙ্গুয়েজটা আপনার কঠিন মনে হবে? খুব সহজে ইংলিশে কথা বলা যায়, ইংলিশে এক্সপার্ট হওয়া যায়। আমি এই যেভাবে দেখাচ্ছি এখন প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা, যদি আপনারা এভাবে করতে পারেন, টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারেন, কনভারসেশন গুলো সলভ করতে পারেন, আপনি গুনে রাখেন আপনি কয়টা টপিকের উপর প্রেজেন্টেশন দিচ্ছেন আর কয়টা সলভ করছেন। যদি 10টা আপনার হয়ে যায়, 10 দিনের মাথায় আপনি ইংলিশে এক্সপার্টলি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। যদি পারেন একটু কমপ্লিট করবেন। আমি কি বোঝাতে পারলাম? Yes, sir. Yes. ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আপনার এটা একটু কাভার করার চেষ্টা করবেন, আমি রিকোয়েস্ট করছি।